আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে নূর উজ্জ্বল একটি প্রতীক নাজিল হয়েছে এবং প্রকাশ্য একটা কিতাব নাজিল হয়েছে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না, বারবার কোরআন তেলাওয়াত করতে আটকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন তার জন্য রয়েছে হলো দুইটি সওয়াব। তোমাদের দোকান পাশার অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ করে তোমরা এক জায়গায় বসো, কিছু সময় দাও, আমলাও সদরাকা জ্ঞান, আমি তোমাদের বুকটা অর্থ দিয়ে প্রাচুর্য দিয়ে বোঝাই করে দেব। মাসের 3টি 13, 14, 15 চাঁদের, আর সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখেন। তোমরা আল্লাহ রাস্তায় দান করো, তোমাদের যে রেজেক আল্লাহ দিয়েছেন সেই রেজেক থেকে ওই দিন আসার আগেই যেদিন কোনো শাফাত কবুল করা হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান মহাসম্মেলন, স্থান পাবলিক লাইব্রেরি মিলনায়তন, কক্সবাজার। তারিখ 18। আন্দোলন, নির্ভেজাল তাওহীদের আন্দোলনের এই সম্মেলন, এই আলোচনা সভা করে বিভ্রান্ত মানুষকে সৎপথে আনার এই প্রচেষ্টার ব্যবস্থা করে দিলেন। সেই জন্য আল্লাহর দরবারে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদা করি, যার আজকে এই পাবলিক মিলনায়তন কক্সবাজারে আমাদের কিছু ভাইকে এসে পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক কিছু কথা শোনা, বোঝা এবং আমল করে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহবুব হতে চায়, তার জান্নাত পেতে চায়। যে আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য তার দরবারে আবারও শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যার তরিকা মতবাদ দেখানো পথ মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ উৎপত্তি ও বিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ পিএইচডি সম্মানে ভূষিত আলেমে দ্বীন মোহতারাম আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, যার কথা, যার লেখনী, যার আলোচনা করতে আমাদের গা শিহরে ওঠে, তিনি এমন একটি বিষয় আমাদের জন্য উপহার দিয়ে যাচ্ছেন যা দক্ষিণ এশিয়ায় কিংবা আমার জনামতে খুব কম আলেম এ বিষয়ে চিন্তা ভাবনা করেছেন। সেটা হলো আমাদের গোপনীয় শিরক, যার দিকে আমরা পাগলের মতো হন্য হয়ে ছুটছি। সেই শিরকের অপনোদন করে পবিত্র কোরআন সহিহ সুন্নাহ ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সংশোধনের যিনি
দিক নির্দেশনা আমাদের কাছে দান করছেন। তিনি আজকে আমাদের এই সম্মেলনের প্রধান অতিথি। কিছুক্ষণের মধ্যেই উনি এখানে উপস্থিত হবেন। ওনার জ্ঞানগর্ভ আলোচনা না শুনে আমরা কেউ এখান থেকে যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমাকে বিষয় দেওয়া হয়েছে আত্মশুদ্ধি করে জান্নাতে যাওয়ার বিষয়। হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আমাদের আমলনামা দিবেন, সেদিন পাপীরা ওই আমলনামা দেখে চিৎকার করে যা বলবেন, আল্লাহ তার রাসূলকে সে কথাই বলছেন যে দেখো ওয়াউজিয়াল কিতাবু, যখন তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, তখন পাপীরা তাদের আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে তারা কাঁপতে থাকবে। ওয়ায়াকুলুনা, তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কোন কিতাব হলো যে কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট কোনো পাপ বড় কোনো পাপ কোনো পাপই যেখান থেকে ছাড়া পড়ে নাই, এটা কি রকম কিতাব হলো? সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা আমল করেছি প্রত্যেকটা আমল হাজির করা হবে এবং কারোর উপরে বিন্দুমাত্র নির্যাতন অবিচার করা হবে না। সেই মহাশরের দিনের সেই কিতাব, যে কিতাবে আমাদের পাপ পুণ্য লেখা থাকবে, সেই মহাশরের সেই নির্যাতন থেকে বাঁচার জন্য সবচেয়ে যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো আত্মশুদ্ধি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মশুদ্ধি অর্জন করলো সে মুক্তি পেয়ে গেল। হাসরের ময়দানে যেদিন মাথার অত্যন্ত সন্নিকটে সূর্যের তাপ আসবে, সেদিনও সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু মুক্তি পাবে না অকাদ খাবা মান দাসসাহা, নিরাশ হবে, ক্ষতিগ্রস্ত হবে সেই ব্যক্তি যে তার আত্মাকে কলুষিত করেছে। সেই আত্মশুদ্ধি করতে কি কি বিষয় প্রয়োজন অত্যন্ত সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ে আমি দু চারটি কথা তুলে ধরব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। এক নম্বর হলো আত্মশুদ্ধি অর্জন করার জন্য হাসরের ময়দানে সেই কঠোর উত্তেজনা উত্তাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু আমল করা দরকার। সে আমলের প্রথমটাই হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করা, কামনা করা, সওয়াবের আশা করা, যেন প্রত্যেকটা কাজ আল্লাহর উদ্দেশ্যে আমাদের হয়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয়, সে বিষয়ে আমাদের নিয়ত করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। মুহতারাম আমিরে জামাত আমাদের আত্মশুদ্ধির জন্য আমাদের একটি কিতাব দিয়েছেন, তার নাম ইহতিসাব। আমরা দৈনন্দিন জীবনে যে কার্যকলাপগুলো করব তা সেখানে লিপিবদ্ধ করে আমাকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এ বিষয়ে আমাদেরকে সেই ইহতিসাব রাখার মুহতারাম আমিরে জামাত আমাদের হুকুম দিয়েছেন। আত্মশুদ্ধি অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নবী পাঠিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সেই আল্লাহ তোমাদের মধ্য থেকেই একজন নবী প্রেরণ করেছেন, যিনি লোকদের নিকট আল্লাহর কিতাব পাঠ করে শোনান এবং তার হাদিস আমাদের জন্য উপহার দেন, তাদেরকে
নবীর উম্মতকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে পবিত্র করেন। এর আগে সমস্ত মানুষই অবুঝ ছিল, তারা ইতিপূর্বেই স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদের কাছে আত্মশুদ্ধির জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। ইহতিসাবের প্রথম নির্ভেজাল কিতাব আকাশ থেকে যে আমাদের কাছে নাজিল হয়েছেন তা হলো কোরআন তেলাওয়াত। আমাদের ইহতিসাবে প্রথমেই আছে কয় পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলে। কেন কোরআন তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে, আল্লাহ বলেন জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে নূর উজ্জ্বল একটি প্রতীক নাজিল হয়েছে এবং প্রকাশ্য একটা কিতাব নাজিল হয়েছে। ইহদি বিহিল্লাহু মানিত্তাবা রিজওয়ানাহু ওয়া সুবুলাস সালাম, যারা সৎপথে যেতে চায়, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চায়, তারা এই কিতাবের অনুসরণ করবে। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনিহি, এবং আল্লাহর হুকুম মতেই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মাধ্যমে আমাদেরকে অন্ধকার থেকে, জাহিলিয়াত থেকে নূরের দিকে, অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে, ইসলামের দিকে আমাদের বের করে নিয়ে আসবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করবেন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আফজালুল ইবাদাতে কিরাতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। বলে আমি তো কোরআন তেলাওয়াত ভালো পারি না। এ বিষয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন বা সাফারাতিল কিরামে বারারা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না, বারবার কোরআন তেলাওয়াত করতে আটকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন তার জন্য রয়েছে হলো 2টি সওয়াব। আর যে কোরআন তেলাওয়াত করতে পারে ভালো করে, সে হলো সম্মানিত ফেরেশতাদের সমতুল্য সওয়াব পাচ্ছে। সুতরাং আমরা সদা সর্বদা পবিত্র কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহুল আজিজ। তালিমি বৈঠকে যোগদান করা, এই যে আজকের এই সম্মেলনে যোগদান করলেন, এর মাধ্যমে আত্মশুদ্ধি তৈরি হয়। মাইস্তেমা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া তাদারাসুনা বাইনাহুম ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া হাফাতুহুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। আজকে এখানে শুধু আপনারা নাই, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দিয়ে আপনাদেরকে ঘিরে রেখেছেন। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ঘরে, কোনো জায়গায় কিছু লোক একত্রিত হয় এবং আল্লাহর কিতাব আলোচনা করে, তেলাওয়াত করে এবং তার দর্শ দিয়ে মানুষকে বুঝিয়ে দেয়, যেমন আমাদের পিস টিভির বক্তা জাহাঙ্গীর আলম ভাই কত সুন্দর করে আপনাদেরকে উপস্থাপন করে বুঝিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলছেন যদি এইরকম তারা দর্শ দেয় তাহলে কি হয়? নাজালাত আলাইহিমুস সাকিনা, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে প্রশান্তি নাজিল করে দেন। ওয়া গাশিয়াতুহুর রাহমা, রহমত তাদেরকে ঘিরে ঢেকে থাকেন। ওয়া হাফাতুহুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কথা আলোচনা করেন। এ ব্যাপারে অনেক হাদিস আছে। আল্লাহ বলেন ওরা কি চায়? বলে ওরা তোমার ক্ষমা চায়, বলে ওদেরকে ক্ষমা করে দাও। অন্য হাদিসে আছে ওরা যে এখানে আসছিল না, ওই পাশে ছিল, আলোচনা শুনে পাশে এসে দাঁড়িয়েছে, বলে ওদেরও ক্ষমা করে দাও। এভাবে অনেক হাদিস আছে। সুতরাং আপনারা এরকম সময়ে এই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যেখানে আলোচনা হবে এর জন্য সময় দিবেন। দেখেন, এর জন্য আল্লাহ বলেন, রাসূল বলেছেন, আল্লাহ বলতেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিবাদাতি আমলাউ সাদরাকা গিনান, তোমরা আমার ইবাদতের জন্য কিছু সময় দাও। তোমাদের দোকান পাশার, অফিস আদালত, কোর্ট কাছারি সব বন্ধ করে তোমরা এক জায়গায় বসো, কিছু সময় দাও। আমলাও সদরাকা গেনান, আমি তোমাদের বুকটা অর্থ দিয়ে প্রাচুর্য দিয়ে বোঝাই করে দেব। ওয়াসুদ্দা ফাকরাক, তোমাদের টাকা খরচ হওয়ার যত পথ ব্যবস্থা আছে সবগুলো আমি বন্ধ করে দেব, সংকীর্ণ করে দেব। যদি তা না করো তাহলে 1000 পথে আয় করবে, এক পথে সব ব্যয় হয়ে যাবে, তোমাদের ব্যয়ের পথ বন্ধ করব না।
এবং 2 হাত কর্মব্যস্ততা বোঝাই করে দেব। তোমরা আর আল্লাহর দ্বীনের কাজ করতে পারবে না। সেজন্য আমরা যারা আছি আমরা যেন আল্লাহর রাস্তায় সময় দিয়ে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। শুনুন, আত্মশুদ্ধি অর্জন করার জন্য জামাতে নিয়মিত সালাত আদা করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলা সহ জামাতে সালাত আদায় করবে তার জন্য দুটি মুক্তির সনদ, 2টি সনদ লেখা হবে। 1, তার নাম জাহান্নাম থেকে তার মুক্তি লিখে দেওয়া হবে। 2, নিফাক থেকে তাকে মুক্তির সনদ লিখে দেওয়া হবে। সুতরাং জামাতবদ্ধ জীবন যাপনের সাথে সাথে জামাতে সালাত আদায় করে জামাতবদ্ধ জীবন যাপন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করুন। তাহাজ্জুদের সালাত আদা করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুস সালাতে বাদাল ফারিজাতে সালাতুল লাইল। সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হলো রাত্রের সালাত। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের একদম নিচে এসে বলে, কে আছো গো, আমার কাছে কি চাবে, আমি তোমাদের সব দেব। যারা রোগে আছো, রোগ মুক্তি চাও, আমি দিয়ে দেব। যাদের অর্থ নাই, অর্থ চাও, আমি তোমাদের দিয়ে দেব। তোমরা যারা পেরেশানি মুক্ত হতে চাও, আমি তোমাদের পেরেশানি দূর করে দেব। সেই সময় আমরা যারা সালাতে রত থাকবো, আমরা আল্লাহর কাছে যা চেয়ে নিতে পারি চেয়ে নেব ইনশাআল্লাহুল আজিজ। এটা হলো আমাদের নফসকে পবিত্র করা, আত্মশুদ্ধি অর্জনের একটা বিশেষ উপায়। আত্মশুদ্ধি অর্জনের জন্য আপনাকে মাসে 3টি সিয়াম, নফল সিয়াম, সপ্তাহে 2টি নফল সিয়াম রাখতে হবে। মাসে 3টি, 13, 14, 15 চাঁদের, আর সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারে 70 খারিফান। যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন সিয়াম পালন করলো, আল্লাহ তাদের জন্য তাদের দোজখকে 70 বছরের পথ দূরবর্তী করে দিলেন। সুতরাং নফল সিয়াম পালন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি অর্জনের জন্য আরেকটি কাজ আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো নিয়মিত মাসিক ইয়ানত দেওয়া, আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বায়ুন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। হে মুমিনরা শোনো, তোমরা আল্লাহ রাস্তায় দান করো। তোমাদের যে রেজেক আল্লাহ দিয়েছেন সেই রেজেক থেকে ওই দিন আসার আগেই, যেদিন কোনো শাফাত কবুল করা হবে না, যেদিন তোমার পক্ষে কোনো সুপারিশকারী কেউ থাকবে না, যেদিন তোমার মুক্তিপণ নেওয়া হবে না, সেই দিন আসার আগেই তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে, আল্লাহ বলেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা। হে আদম, তুমি আমার জন্য খরচ করো, আমি তোমাকে দেব। কিন্তু আমরা আল্লাহর জন্য খরচ করি না। আমাদের বাড়ি গাড়ি টাকা করি। এই যে কালকে এদিকে একটু বেড়াইতে গেছিলাম, হায় আল্লাহ, আকাশের দিকে তাকানো যায় না, কত বড় বিশাল বিল্ডিং, কোথায় আকাশ সেই দিকে চলে গেছে। আর ওই দিকে যায় দেখি আল্লাহু আকবার, মানুষের টাকা হইছে কত যে পানির মধ্যে টাকাগুলো উড়িয়ে দিচ্ছে। গোটা বাংলাদেশ থেকে, অন্যান্য দেশ থেকে এসে এই কক্সবাজারের ময়দানে টাকাগুলো উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। মানুষ যার কোনো প্রয়োজন নাই সেই সমস্ত জিনিস, খেলনা কিনছেন আর উড়িয়ে দিচ্ছেন। কিন্তু এই কক্সবাজারে, এই বেদাতীদের এই জায়গায়, এখানে একটি সহিহ সুন্নাহ অনুযায়ী মসজিদ হওয়া আমাদের প্রয়োজন ছিল, যেখানে আমরা সালাত আদা করে, সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত আদা করে জান্নাতে যেতে চাই, আত্মশুদ্ধি অর্জন করে আমরা জান্নাতে যেতে চাই, এটা আমাদের প্রয়োজন ছিল। মাশাআল্লাহ, কালকে সেই দেখলাম এই জায়গায় 1 শতক জমির দাম 1 কোটি টাকা। 4 শতক জমির উপরে আমাদের কক্সবাজারের ভাইয়েরা একটি মসজিদ করার পরিকল্পনা হাতে নিয়েছে। 2 শতক জমি রেজিস্ট্রি হয়ে গেছে, আর 2 শতক বাকি আছে। ওই 2 শতকের জন্য যে টাকা লাগবে সেটা দাতা আরো মাইনাস করে
কিছু কম করে নিয়েছেন, এখন 50 লক্ষ টাকা বাকি আছে। 50 লক্ষ টাকা যদি হয় তাহলে কক্সবাজারের ময়দানে আপনারা যারা বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন জেলার থেকে আমাদের আহলে হাদিস ভাইরা আসছেন, আপনাদের এসে আর ওই হাজার হাজার টাকা জরিমানা দিতে হবে না, গচ্চা দিতে হবে না। আমাদের মসজিদেই 5 ওয়াক্ত সালাত আদা করে এখানে শুয়ে থেকে আপনারা কক্সবাজার দর্শন করে যেতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং এই মসজিদকে আপনারা চান না? যদি চান তা আজকে 50 লক্ষ টাকা দিয়ে এখান থেকে যাবেন। রাজি আছেন? আল্লাহ বললেন, মান আনফাকা নাকফাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু বিসাবিমিয়াতি জাইফিন। যারা আমার আল্লাহর পথে, আল্লাহর রাস্তে যারা টাকা খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 70 গুণ বর্ধিত করে তাকে ফিরে দেবেন। 1 টাকা দিলে 70 টাকা, 1 লাখ দিলে 70 লাখ পেয়ে যাবেন। আল্লাহ এইটা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাস সাদকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর। যেদিন কবরে শোয়াবে চতুর্দিক থেকে সাপ, পোকামাকড়, বিচ্ছু আসতে থাকবে, অন্ধ কানা বোবা হাতুড়ি নিয়ে আসবে। একটা বাড়ি দিলে 70 গজ নিচে চলে যাবে। সেই বাড়ির থেকে রক্ষা করবে, সেই হাতুড়ির পিঠটির থেকে রক্ষা করবে সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শোনো, ইন্নাস সাদকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর। কবরের এই ভীষণ শাস্তির থেকে মুক্তি দিবে সাদকা। হাসরের ময়দানে ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি বিজিল্লি সাদকাতিহি। হাসরের ময়দানে যেদিন আমাদের মাথার উপরে সূর্যের উত্তাপ আসবে, সেদিন এই সাদকা ছাতা হয়ে আপনার উপরে ছায়া দিবে। সেদিন এই ছাতা আপনাকে রক্ষা করবে, সাদকা। সুতরাং আপনাদের কাছে বেশি সময় নেব না। হঠাৎ করে আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আহমদ আব্দুল্লাহ সাকিব, মোহতারাম আমিরে জামাতের জ্যেষ্ঠ পুত্র। তাকে বাদ দিয়ে হঠাৎ আমার নাম ঘোষণা করে দিয়েছে। সুতরাং কম সময়ের মধ্যেই আপনাদের কাছে আবেদন যে আসুন আমরা এই কক্সবাজার মসজিদের জন্য আজকে প্রত্যেকেই ওই 50 লাখ চাইছি, যত পারেন দিয়ে এখান থেকে বিদায় নেবেন। এটা হলো আমার কথা। আরও অনেকগুলো পয়েন্ট আমার ছিল, সব বাদ। আগে টাকা দেন, মুক্তির সনদ নেন, টাকা দেন। আমি বলি নাই, আল্লাহ বলছেন যে হাসরের ময়দানে তোমার এই সাদকাটা ছায়া হবে। সুতরাং আমার বলা না। আসুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন, সেই জন্য 50 লাখ একজন পারবেন নাকি দিতে? সময় নাই, একজন দিবেন 50 লাখ। পারবেন? আমার এক ভাই এখানে আমাকে কানে বলে গেলেন, তা আমি সেটা আগেই বলতে যাচ্ছি না। আপনারা কেউ দিতে পারেন, তারপর ওটা শোনাবো। আপনারা যা দিবেন তার বাদ বাকি টাকা আমি ওনার কাছে নিতে যাচ্ছি। তা আপনার 40 লাখ পর্যন্ত দেন, ওনার কাছে আমি বাদ বাকি টাকা নিয়ে নেব। রাজি আছেন নাকি? আচ্ছা বলেন, সময় খুব কম। 1 লাখ টাকা করে কয়জন দিবেন? হাত তোলেন। 1 লাখ টাকা দিতে হবে। হাত তোলেন। একজন দেন। আসছে সেই মেহেরপুর থেকে, মুজিবনগর, যেখান থেকে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল, যে স্বাধীন বাংলাদেশে আপনি বাস করতেছেন। সেই স্বাধীন বাংলাদেশের প্রথম যেদিন ঘোষণা হয়, সেদিনকার লোক। সেই জায়গার থেকে আপনাদের এখানে আসি, মেহেরপুরের আমনকরণ মুজিবনগর, সেখান থেকে এসেছি। সুতরাং মুসাফির হয়ে দোয়া করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুসাফিরের দোয়া কবুল করে আপনাকে আল্লাহ 70 গুণ সম্পদ বৃদ্ধি করে দেন। তাড়াতাড়ি একজন একটু হাত তোলেন। একজন দেন, তাহলে অপমান আর হচ্ছে না। মা বোনটা কেউ পারেন? একজন দেন। কালকে অনেকেই দিয়েছেন, আজকে যারা বাইরের থেকে যারা দেন নাই তাদের মধ্যে একজন আমার ভাই, উনি 5 লক্ষ টাকা দান করবেন। আল্লাহ তার দানটা কবুল করে নেন, সবাই বলেন আমিন। ইয়াসিন ভাই, উনি ঢাকা থেকে এসেছেন। আহলে হাদিস মঞ্জিল আমরা তৈরি করছি। সেই আহলে হাদিস মঞ্জিলের দায়িত্বশীল যিনি, ওনার বাড়ির পাশেই আহলে হাদিস মঞ্জিল হবে। সেখানে সম্ভবত 12 তালা একটা প্রতিষ্ঠান হবে।
সেখানে আপনাদের কক্সবাজারের জন্য একটা রুম বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ আজিজ। খালি আমরাই আপনাদের কক্সবাজার এই কমপ্লেক্সে আসবো না, আপনারাও আমাদের এই ঢাকাতে যে ইনশাআল্লাহ আজিজ কক্সবাজারের চাবি নিয়ে কক্সবাজারের এই রুমে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আজিজ। সেটার দায়িত্বশীল উনি আমাদের এই কক্সবাজার মসজিদের জন্য 5 লক্ষ টাকা দান করবেন। আল্লাহ তার দানটা কবুল করে নিন। তাকে 70 গুণ নয়, অনেক গুণ বেশি সম্পদ আল্লাহ দান করুন। এর মাধ্যমে দোজকের আগুন থেকে তাকে রক্ষা করুন। আল্লাহ তার আহালে আল পরিবারবর্গকে নিরাপদে রাখুন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দিন, তার সন্তান সন্ততিকে নিরাপদে রাখুন। আচ্ছা বলেন তাড়াতাড়ি, আমি চলে যাব, সময় নাই। 1 লাখ টাকা করে চাইছি, উনি তো 5 লাখ টাকা দিচ্ছেন 5 জনের টাকা, আর আপনারা 1 লাখ টাকা করে দেন। আচ্ছা 50,000 বলেন তাড়াতাড়ি, 50,000। কক্সবাজারের লোক সব ইয়ে হয়ে গেল নাকি, দরিদ্র হয়ে গেল নাকি? 50,000 দেন। কালকে বড় দান সব দিয়ে দিছে মসজিদে, তো আজকে কেউ রাজি হচ্ছে না। 50,000 নাই, 50,000 পারবেন না কেউ? আচ্ছা আজকে না, 1 মাসের মধ্যে দেন, 2 মাসের মধ্যে দেন, 3 মাসের মধ্যে দেন, 6 মাস টাইম দেওয়া হলো। 6 মাসের মধ্যে আপনি 50,000 টাকা দিবেন। 6 মাসে কে কে দিবেন? হাত তোলেন দেখি। নাম কি আপনার? এই দেখেন, বলেন। হেলাল ভাই, ও আর এক খেলাল ভাই, উনি 50,000 টাকা দান করবে। আল্লাহ তার দানটা কবুল করে নিন, তার মালে বরকত দান করুন, তার আহালে আলকে আল্লাহ নিরাপদে রাখুন। সবাই বলেন আমিন। আর একজন বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার এসে যাবে, মোহতারাম আমিরে জামাত চলে এসেছেন। আপনার তাড়াতাড়ি আমিরে জামাতের সামনেই এই যে বৈঠকি দানটা সবাই দিবেন ইনশাল্লাহ। যারা বৈঠকি দান আদা করবেন তারা বিভিন্ন চলে যান, যারা লাইনে লাইনে চলে যাবেন, এখানে 10,000, 5,000, 20,000 টাকা দিবেন। বৈঠকি দান 100, 200, 500 টাকা সব দান করার জন্য চেষ্টা করবেন। কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করে দেন, তারা যেন বৈঠকি দান আদায় করে। বলেন 50,000 একজন দেন, আর একজন 50,000 টাকা দিবেন। নাম কি? রেজাউল করিম ভাই, উনি 50,000 টাকা দান করবে। আল্লাহ তার দানটা কবুল করে নিন। ওনা উপজেলা ঈদগার সভাপতি সাহেব, আল্লাহ তার এই সম্মানটা বজায় রাখেন। আল্লাহ তাকে সম্মানিত করুন, তার আহালে আলে বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তার আহালে আলে ও মারে বরকত দান করুন। আল্লাহ তাকে নিরাপদে রাখুন। তার পিতামাতা সুস্থ জীবিত থাকলে তাদের রহমত নাজিল করুন, আর মারা গেলে তাদের কবরে আযাব ক্ষমা করে দিন। তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তাদের কবরে আযাব ক্ষমা করে দিন। সবাই বলেন আমিন। আর একজন বলেন, স্যার এসে যাবেন। মোহতারাম আমিরে জামাত এসে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর। দেন, তাড়াতাড়ি করেন। স্যার এসে গেলে আর এগুলো হবে না, তাড়াতাড়ি বলেন। আর 2 জন, 3 জন দিয়েছেন, 2 জন, 5 জন দিবেন। এই দিক থেকে এইদিকে 3 জন হয়ে গেল, এই দিকে হলো না, বাম সাইডের। আর 2 জন বলেন 50,000 টাকা। এই বাম সাইডের ভাই বলেন, মহিলাদের মধ্যে আসুন, 50,000 টাকা, বেশি চাওয়া হয় নাই। 50,000 টাকা দান করুন, আল্লাহ আপনাদের বরকত দান করবে। বেশি সময় নেওয়া হয়েছে, বলেন আপনি দেবেন। ধন্যবাদ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ ফারুক। ফারুক ভাই 50,000 টাকা দিয়ে, বাড়ি কোথায়? এই দেখেন, লোহাগাড়া। মোহাম্মদ ফারুক ভাই 50,000 টাকা দান করবে। আল্লাহ তার দানটা কবুল করে নিন। এই দানটা সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন। এই সাদকায়ে জারিয়া কবুল করে নিয়ে হাসরের ময়দানে এই দানের ছায়াতলে যারা থাকতে পারে সে ব্যবস্থা আল্লাহ করে দিন। আর একজন ভাই, আমি 5 জন চাইছি, আর একজন দেন, আমি নেমে যাব তাড়াতাড়ি। আর একজন, মাত্র একজন, আল্লাহ বরকত দান করবে। যে কোনো একজন হাত তোলেন, আল্লাহ আপনার হাতটার সাক্ষী থাকবে। হাজার হাজার ফেরেশতা আল্লাহর কাছে আপনার দানের কথা বলতে থাকবে। আল্লাহ আপনার বরকত দান করবে। আর একজন বলেন, আর ভিতরে যান। আপনার সাথ এই যে কই বৈঠকে দান হিসাবে যান, সবাই যান, ভিতরে যান। এই
বৈঠকে জানেন সবাই, যান প্রত্যেকে, যান প্রত্যেকে, লাইন লাইনে যান, চলে যান, তাড়াতাড়ি চলে যান। আর একজন তাড়াতাড়ি বলেন, আর একজন, চারজন হয়েছে, আর একজন খুব তাড়াতাড়ি বলেন। স্যারের সময় নষ্ট করা যাবে না, এর আগে আমাদের গুরুত্বপূর্ণ আলোচকরা আছে, কথা বলবেন। আর একজন বলেন, তাড়াতাড়ি বলেন, আর একজন। আল্লাহ আমিরে জামাতের সামনে আপনার এই হাতটা দেখতে চান, আমিরে জামাত সাক্ষী থাকবে, আমরা সাক্ষী থাকবো, আপনার আল্লাহ রুজি বরকত দান করবেন। আল্লাহর টাকা আল্লাহকে দিবেন, আমাদের টাকা না, আল্লাহর টাকা আল্লাহকে দেবেন ইনশাআল্লাহ আজিজ। এনার কাছে ইরান। আর একজন বলেন ভাই, আর একজন, পাঁচজন হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আর একজন বলেন, তাড়াতাড়ি রুমালে দান করেন, তাড়াতাড়ি দান। এখন বক্তা আসবেন, আমাদের আমিরে জামাতের জ্যেষ্ঠ ছেলে, হাদিস ফাউন্ডেশন, জাযাকাল্লাহু তাআলা, পেশাজীবী ফোরাম থেকে 50,000 টাকা কক্সবাজারের জন্য দান করবে, কক্সবাজার জেলার পক্ষ। হ্যাঁ, কক্সবাজার পেশাজীবী ফোরাম থেকে 50,000 টাকা দান করবে। সবাই বলেন আমিন। পেশাজীবী বুঝছেন তো, কিছুক্ষণ আগে ডাক্তার সাহেব বক্তব্য দিয়ে গেলেন, ওনারা 50,000 দিবেন। আল্লাহ তাদের এই দানটা কবুল করে নিন, আল্লাহ তাদেরকে সাদকায়ে জারিয়া হিসাবে গ্রহণ করুন। এরপরে 20,000 টাকা, 10,000 টাকা আপনারা পরে এখানে এসে লিখে দিয়ে যাবেন। 20,000 টাকা 10 জন দিবেন, আর 10,000 টাকা 20 জন দিবেন। ইনশাআল্লাহ আমাদের মসজিদের আদায় হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এটা সাদকায়ে জারিয়া। যত লোক সালাত আদা করবে, দেশি বিদেশি সমস্ত লোকের সেজদা দেওয়ার সাথে সাথেই তার সওয়াব আপনাদের বাপ মা আত্মীয় স্বজনের কবরে এবং আপনাদের কবরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তুমি তাদের দানটা কবুল করে নেন, সবাই বলেন আমিন। আমরা যিনি 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন, আমরা তার মুখ দিয়ে ঘোষণাটা শুনতে চাই। আল্লাহ তাকে বরকত দান করুন। আমাদের ভাই ইয়াসিন সাহেব কথা বলবেন, তার আগ দিয়ে যে আমানতদারিটা বইটা একটু কিনে নেবেন ওখান থেকে, আর জাল হাদিসের রচনায় পটভূমি এটাও একটু কিনে নেবেন। সবচেয়ে বড় হলো দর্শে হাদিস সিরিজ, যে সমস্ত আলেম ওলামা খুতবা দেন, তারা এই বইটা নিয়ে আগামী শুক্রবারের খুতবায় প্রস্তুতি নিতে পারেন নাই, এই বইটা নিয়ে যে কোনো জায়গায় বের করবেন ইনশাআল্লাহ আজিজ। সুন্দর একটা খুতবা দেবেন মোহতারাম আমিরে জামাতের দর্শে, ওই ইগোলা মোহতারাম আমিরে জামাতের, ওকে বলা হয় সম্পাদকীয়, তাহলে এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং তার অনুযায়ী কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক এই দর্শ পেশ করা হয়েছে। দর্শে হাদিস মোহতারাম আমিরে জামাতের 40টা দর্শ হাদিস এখানে আছে। আপনারা এটা বইটা নিয়ে যাবেন। আল্লাহ তুমি যারা দান করলো তাদের দানটা কবুল করে নাও। আল্লাহ মোহতারাম আমিরে জামাতের হায়াত তায়বা দান করো। ও সুস্থ অবস্থায় এই কক্সবাজারে তিনি তার জ্ঞানগর্ভ আলোচনা রেখে আমাদেরকে পরিতৃপ্ত করবেন। আল্লাহ তার অসুস্থতা দূর করে দিন, তাকে হায়াতে তাইবা দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।